দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। সেদিনকে কৃষ্ণ সাজোর প্রতিযোগিতায় মেয়েকে নিয়ে গেছিলাম কৃষ্ণ সাজিয়ে। শরীরটা খুব একটা তো ভালো ছিলই না, সব ভিডিওতেই বলি, যেহেতু শরীরটা সত্যিই ভালো থাকে না। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। তো মেয়েকে কৃষ্ণ দেখো সাজিয়ে নিয়েছি, সেরকম কিছু সাজাইনি, মোটামুটির মধ্যে, যেহেতু ফার্স্ট টাইম আমি অত জানতাম না কো। তো যাই হোক, যতটুকু পেরেছি ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছি। তিলকটা দেওয়া হয়নি, কারণ তিলকটা খুঁজে পাওয়া যায়নি। আর এখানে আমি একটু ক্যামেরা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত কৃষ্ণ রাধা সবকে সাজিয়েছে, আর কত সুন্দর সুন্দর সাজিয়েছে। আর এখানে বর ছিল হেঁটে হেঁটে, যেহেতু কতটা নাম আছে প্রতিযোগিতার, তো সেটাই দেখার জন্যে বর চললো। তারপর দেখলাম যে অনেক লেটেই নামটা আছে। তো মেয়ে তো এদিকে বদমাশি করছে, দুষ্টুমি করছে, যেহেতু ও তো জানো যে কেমন করে। আর সত্যি খুব সুন্দর লাগছিল। সেরকম কিছু সাজাইনি, কিন্তু যেটুকু সাজিয়েছি তার মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর যতগুলো ওখানে বাচ্চা ছিল সবগুলোকেই খুব সুন্দর লাগছিল। আর এই দেখো কত ধারে পাচ্ছে কৃষ্ণ, বলো তো, দেখতেই পাচ্ছ। আমার তো খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে। ফার্স্ট টাইম মেয়ে একটা প্রতিযোগিতায় নামছে, আর এখানে ওদের বন্দনাটা মানে আর কি শুরু করেছে। তারপর যখন মেয়ের টাইম এলো, তখন মেয়েকে নিয়ে স্টেজে গেলাম, কিন্তু আমাকে সাইড থেকে সরিয়ে দেওয়া হলো, কারণ আমাকে থাকা চলবে না। তো সাইডে আমি সরে গেলাম, আর মেয়ে কিন্তু ওখানে কিছুই বলছিল না, ভয় করছিল। আর ও দেখো মুখটা কেমন করে রেখেছে, চুপচাপ। এমনিতে কটকটি, এমনিতে অনেক কথা বলে, কিন্তু তখন দেখো একদম চুপচাপ হয়ে গেছে, কিচ্ছু বলে না। সাইড থেকে দিদিভাইটা এসে বললো যে তুমি কিছু বলবে। আমি সাইডে শুনতে পাচ্ছিলাম, তো ও তো কিছুই বলবে না। যে যাই হোক, ও একটু ছোট, কিন্তু ওর থেকে যে ছোট ছোট বাচ্চা ছিল তাদের এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল, কারণ ওদেরকে ট্রেনিং করানো হয়েছে। আর মেয়েকে তো আমি সেরকম কিছু শিখাইনি বা কিছু। তারপর এখানে সার্টিফিকেট ছিল, একটা সার্টিফিকেট দিয়েছিল, দেন বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যের সময়তে একটু চা খাওয়ার পর কাকিমাদের বাড়িতে যেহেতু জন্মাষ্টমী পুজো হয়, কৃষ্ণের মানে পুজোটা হয়, তো সেই জন্য শাড়িটা পরে নিলাম। এটা মিশো থেকে নিয়েছিলাম, নতুন পুজোর জন্য, দুর্গা পুজোর জন্য নিয়েছিলাম। তো ভাবলাম কি পরবো, ওটাই পরে নিই। আর এই দেখো কৃষ্ণ, গোপাল, রাধা কৃষ্ণ সমস্ত কিছুই আছে। আর এখানে একটা আছে ভাঁড়েরটা আছে কেক। তো যাই হোক, তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা নিচে এলাম মেয়েকে খাওয়ানোর জন্যে। তারপর বর তো বেরিয়ে গেছিলো, আর মেয়েকেও খেতে বসিয়ে দিয়েছিলাম। তো নিজের হাতে দেখো টুকটুক টুকটুক করে খাচ্ছিল, যেহেতু সবাই মিলে বসেছিল খাচ্ছিল সেই জন্যে। আর পাশে পিছনে আমার শাশুড়ি মা ছিল, কারণ দেখো চোখ মুখের অবস্থা, সারাদিনটা উপোস ছিল, তো চোখ মুখের অবস্থা এরকম হয়ে গেছে মায়ের। তো বসেই আছে, মাকেও তাও পরে বললাম যে মা একটা ছবি তুলি, বলছে দাঁড়া দাঁড়া একটু ভালোভাবে রেডি হয়ে নি। তো যখন বাড়ি আছি তখন প্রায় 10টা বাজে, আর মেয়ে দেখো আমাকে ছাড়ছেই না। আর মানে কি বলবো, আমারও ভালো লাগছিল না। তো এই দেখো আমি ব্যাক ক্যামেরাতে মেয়েকে কোলে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তো চলো।